আমরা গত ভিডিওতে ভিজিটিং কার্ডের ফ্রন্ট সাইড ডিজাইন দেখছিলাম। তো আজকে আমরা দেখব এই ডিজাইন থেকে কীভাবে আমরা ভিজিটিং কার্ডের ব্যাক সাইড তৈরি করব। তো এটা করার জন্য আমি এখান থেকে এটা আমার ফ্রন্ট সাইড আমি এখানে লিখে রাখছি ফ্রন্ট সাইড ডিজাইন ফ্রন্ট সাইড। তো আমরা এখন যেটা করবো ব্যাক সাইড ডিজাইন করব এই ডিজাইন থেকেই। তো আমরা এটা করার জন্য যেটা করব, আমি এই লেয়ারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে ডুপ্লিকেট লেয়ারে ডুপ্লিকেট গ্রুপে আমি ক্লিক করলাম। তাহলে আমার নতুন আর একটা গ্রুপ হবে। তো আমি এখান থেকে ডবল ক্লিক করে আমরা এর নাম পরিবর্তন করে দিব। তো আমি এটার নাম পরিবর্তন করে দেবো ব্যাক সাইড। আমরা এটা দিলাম ব্যাক সাইড। তো আমরা এখন কী করবো, ফ্রন্ট সাইডের লেয়ারের চোখের আইকনটা আমরা অফ করে রাখবো এবং আমরা ব্যাক সাইড যে গ্রুপটা করলাম এই গ্রুপে আমরা এখানে এক্সপান্ড করে আমরা ভিতরে আসলাম। আসার পর আমরা এখান থেকে যেটা আমরা প্রয়োজন সেটা রাখবো এবং বাকিগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব। তবে এখান থেকে নাম টেক্সট এটাকে আমি এই গ্রুপটাকে আমি ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে আমি এই আইকনের গ্রুপটাকে আমি ডিলিট করে দিলাম। তো এখান থেকে আমি যেটা করব, কিউআর কোড এটা থাকবে এবং এখান থেকে নিচে আমরা আসব। আসার পর আমরা এই গ্রুপের ভিতরে আসব। আসার পর আমরা এই লাল শেপটাকে আমরা ডিলিট করে দিব। ওকে, তো আমি এটাকে ডিলিট করলাম। ডিলিট করার পরে এখন যেটা করব, আমরা এই পুরো ইমেজটাকে পুরো লেয়ারটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। তো আমরা যেটা করবো, আমরা শেপ 1 এবং কিউআর কোড এই দুটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবো। টি চাপার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার পরে আমরা ফ্লিপ হরিজন্টালে আমরা ক্লিক করলাম। তো আমার ঘুরে গেল। এটাকে আমি যেটা করব, মুভ টুল এখানে থেকে আমি টুল প্যানেল থেকে আমি মুভ টুল সিলেক্ট করলাম। মুভ টুল সিলেক্ট করার পরে এখান থেকে ড্র্যাগ করে ধরে তো আমি বরাবর নিয়ে আসলাম। আনার পরে আমি বরাবর রাখলাম। রাখার পরে আমি যেটা করবো, এই সাইডটা আমি যেটা করবো, আমি এখান থেকে লগো নিয়ে আসবো। আমি গ্রুপে আমি ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে আমি নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুলটি দিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে এই বরাবর একটা শেপ অঙ্কন করলাম। শেপ অঙ্কন করার পরে আমরা এখন যেটা করবো, এখান থেকে আমরা স্ট্রোক কালার আমরা এখান থেকে 6 করে দিব এবং স্ট্রোকের কালারটা আমরা ব্ল্যাক নিব। ব্ল্যাক করে আমরা ফিল কালারটা আমরা এখান থেকে অফ করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে এই শেপটা নিলাম। এই লাইনটা নেওয়ার পরে আমরা এখান থেকে 16 হয়েছে এটা আমরা 6 করব। তো আমি 6 পিক্সেল করে ওকে করলাম। ওকে করার পর আমরা যেটা করবো, আমরা এখান থেকে 2 কর্নার একটু রাউন্ড করব। তো আমি এখান থেকে প্রপার্টিতে আসবো। তো এখান থেকে আমি যেটা করবো, এখান থেকে লিঙ্কের চোখের আইকনটা আমরা অফ করে দেব। অফ করে দেওয়ার পর আমরা এখান থেকে এই কর্নারটাকে ধরে আমরা একটু টানে গোল রাউন্ড করে দেব। এটা করলাম 25 পিক্সেল। আমরা এই পাশে করব 25 পিক্সেল। আমি এখান থেকে লিখে দিয়ে এখানে 25 করে দিলাম, দিয়ে আমাকে করলাম। তো আমার এটা রাউন্ড হয়েছে। তো আমি লেয়ারের বক্সটাকে আমি উপরে নিয়ে আসলাম। আনার পরে আমি এখান থেকে যেটা করব, এখান থেকে আমি একটা টেক্সট লিখবো। এখানে টেক্সট আমার এখান থেকে টেক্সট লেয়ার পরে আমি এখান থেকে ক্লিক করে বি লিখবো এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপলাম। এস চাপার পরে আমি লেয়ারটাকে এখান থেকে আমি ফন্টের সাইজ আমরা করে দিব 12 করে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা লাইট থেকে এখান থেকে বোল্ড করে দিলাম। দেওয়ার পর আমি এখানে আনলাম। আনার পরে আমি এবার রাখার পরে আমি এই শেপটাকে দুটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মুভ টুলে আসলাম। মুভ টুল থেকে আমি মিডিল করব এবং সেন্টার অ্যালাইন করে দেবো। তাহলে আমার লেয়ারের মাঝখানে চলে আসলো। তো করার পরে আমি এখান থেকে যেটা করবো, এইখানে এই দুটাকে ধরলাম। ধরার পর আমরা এখান থেকে একটা গ্রুপ করে দিব। আমরা এই গ্রুপের নাম দিব লোগো নামে আমি একটা সেভ করলাম। আমি এখান থেকে কিছু টেক্সট লিখবো। এখান থেকে আমি লিখলাম। তবে কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপলাম। এস চাপার পরে সিলেক্ট করার পর আমার এখান থেকে ফন্টের কালারটা পরিবর্তন করে এখান থেকে কালারটি পিক করে আমি রেড করে দিলাম। তারপর আমরা এতটুকু কালার পরিবর্তন করে এটাকে রেগুলার করবো, মিডিয়াম রাখলাম এবং এটার কালার পরিবর্তন করে আমরা এই কালারটা দিলাম। তো এখান থেকে আবার টেক্সট টুলটা সিলেক্ট করার পরে আমি এখানে কিছু টেক্সট লিখবো। এটাকে সিলেক্ট করার পরে কিবোর্ড সিলেক্ট করে আমি এখান থেকে ফন্টের সাইজ আমরা 6 করে দিলাম। দেওয়ার পর আমি এটাকে ধরে এবং এই দুটাকে টেক্সটকে ধরে আমি এখান থেকে প্যারাগ্রাফ থেকে আমি এখান থেকে মিডিল লাইন করে দিলাম। ওকে, তো আমি এখান থেকে সিলেক্ট করার পরে লোগোটাকে সিলেক্ট করলাম এবং এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে মিডিল অ্যালাইন করে নিলাম। নেওয়ার পরে আমি যেটা করব, এই দুটাকে টেক্সটকে আমরা লোগোর মধ্যে নিয়ে আসবো। তো এই দুটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ড্র্যাগ করে ধরে আমি এখানে লোগোর মধ্যে নিয়ে আসলাম। আনার পরে আমি এটাকে
চলে আসলো। আমি এখন যেটা করবো, এই লোগোটাকে আমরা আরেকটু নিচে নামাই নিয়ে আসবো। তো আনার জন্য আমি এটাকে এক্সপান্ড করলাম, করার পরে বি এবং এই লেয়ারটাকে দুটাকে সিলেক্ট করলাম, করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপলাম, তারপর এটাকে আমি ধরে আরেকটু নিচে আরও কি চাপে আমরা এইভাবে করতে পারেন, অথবা এখান থেকে মুভ টুল সিলেক্ট করে মুভ টুলের মাধ্যমে ড্র্যাগ করে ধরে নিয়ে দিতে পারেন। তো আমি এই পর্যন্ত রাখলাম, রাখার পরে আমি এটাকে যেটা করবো সেভ করব। তো দেখেন ইতিমধ্যে কিন্তু আমার দুটা ডিজাইন এখানে কমপ্লিট হয়েছে। তো এটা হচ্ছে ব্যাক সাইড। এখন আমরা যদি ব্যাক সাইড চোখের আইকন অফ করে এবং আমরা যদি ফ্রন্ট সাইড অন করি তাহলে এটা ফ্রন্ট সাইড, আবার ফ্রন্ট সাইডে চোখের আইকন অফ করে আমরা যদি ব্যাক সাইড অন করি তাহলে এটা হচ্ছে ব্যাক সাইড। তো এরকম করে আপনার একটা ডিজাইন থেকে আর একটা ডিজাইনে ফ্রন্ট সাইড ব্যাক সাইড ডিজাইন করে নিতে পারেন। তো এটাকে আমরা এখন সেভ করবো। সেভ করার জন্য আমি এখান থেকে ফাইলে আসলাম, ফাইলে ক্লিক করবো, সেভ অ্যাসে ক্লিক করলাম। সেভ অ্যাস থেকে আমরা এখান থেকে সেভ এ কপি এখানে ক্লিক করলাম, কপি ক্লিক করবো এখান থেকে আমি জেপিজি সিলেক্ট করলাম। জেপিজি সিলেক্ট করার পরে আমি এখান থেকে ডাউনলোডে সেভ করব। সেভ করার পরে সেভ করলাম। সেভ করার পর এখান থেকে আমি ওকেতে ক্লিক করলাম। এটাকে আমি ব্যাগে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে ডাউনলোডে আসলাম। এই যেটা হচ্ছে আমাদের ব্যাক সাইড ডিজাইন। তো এরকম করে আপনারা একটা ডিজাইন ফ্রন্ট সাইড ডিজাইন থেকে ব্যাক সাইড ডিজাইন করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।